আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে ঈদের মাঝেও একদিকে কষ্ট আরেকদিকে তামাশা। কেন এটি বলছি? গত স্বাধীনতার পরে গত ৫৫ বছরে এমন ঈদ মনে হয় বাংলাদেশের বুকে আর দ্বিতীয়টি আসেনি। সেটি কেন বলছি আপনারা সবাই জানেন যে একদিক থেকে আমরা গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষের আত্মচিৎকার দেখছি। অনেকে এই ঈদের দিন তারা ঈদের আগে ভুখা মিছিল করেছেন তাদের বেতন ভাতার দাবিতে, বোনাসের দাবিতে। লক্ষ লক্ষ শ্রমিক যাদের যাদের হচ্ছে যাদের মাথার ঘাম, যাদের রক্ত পানি করা শ্রমে আমরা আমাদের যে বৈদেশিক মুদ্রার যে সবচেয়ে বড় যোগান, বিশেষ করে আমরা রপ্তানি শিল্প আরএমজি সেক্টর থেকে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, যেটি আমাদের অর্থনীতির একটি লাইফলাইন বলা যেতে পারে। আজকে আমরা সেই নারীদের আত্মচিৎকার দেখছি। আজকে তারা যখন কাঁদতে কাঁদতে বলছেন আমরা আমাদের সন্তানদের কি কিনে দেব, কি খাওয়াবো, এমন একটি পরিস্থিতিতে আমরা বাংলাদেশে ঈদ পার করলাম। আজকে অনেক অনেক নারী ভুখা মিছিল করে ঈদের দিনও আপনার শ্রমভবনের সামনে তারা রাস্তায় কাটিয়ে দিয়েছেন। তো এই যে এমন একটি অবস্থা আমরা দেখলাম, মনে হচ্ছে বাংলাদেশে একটি যুদ্ধবিধ্বস্ত, স্বাধীনতার পরে যখন ৯০% মানুষ দারিদ্র্যসীমার নিচে, যুদ্ধবিধ্বস্ত একটি অর্থনীতি, কোষাগার শূন্য, এমনকি বৈদেশিক মুদ্রা রিজার্ভ তো দূরের কথা, আমাদের যে মুদ্রা টাকা সেটিও আমাদের ভারত থেকে তৎকালীন সময় ছাপিয়ে আনতে হয়েছে। সেই প্রেক্ষাপটে এরকম ঈদ হয়েছে কিনা আমরা সবাই সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশে তাও না হয় মেনে নেওয়া যায়, সেখানে পুরো রাষ্ট্র একটি যুদ্ধের একটি বিধ্বস্ত একটি অবস্থা, সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে। বৈদেশিক মুদ্রা সহ ব্যাংক, বিমা, রাস্তাঘাট একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে। কিন্তু আজকে আমরা যখন গত ১৬ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশের $৯০ বিলিয়ন অর্থনীতিকে তিনি $৪৮০ বিলিয়ন, পরবর্তী হয়তো একটু করোনাকালীন সময় একটু স্লো হয়েছে, সেটি ৪৫০ বা ৬০ বিলিয়ন ডলারে, সেই অবস্থায় যেখানে অবস্থায় রেখে গেছেন, সেই অবস্থায় যখন আমরা আজকে এই শ্রমিকদের এই মানবেতর জীবনযাপন দেখতে পাই, যখন একটি ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাই, অন্যদিকে আমরা কি প্রচার দেখতে পাই যে বাংলাদেশে কখনো নাকি এত স্বস্তির ঈদ হয়নি। সেটি কে প্রচার করছেন? সেটি ইউনূসের যারা সুবিধাভোগী, যারা ইউনূসের চেলাচামুন্ডা, সেই এনসিপির চেলাচামুন্ডারা সেটি প্রচার করছেন যে বাংলাদেশে এমন স্বস্তির ঈদ নাকি আসে নাই। কেমন যে রমজান মাসে সবজির দাম কমে গিয়েছে। এখন আপনারা সবাই জানেন যে যখন শীতকাল আসে, যখন একটা মৌসুম আসে, যে মৌসুমি সবজিগুলোর দাম একটু কম থাকে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা যখন দেখতে পাই গরুর মাংস ৮০০-৯০০ টাকা কেজি, খাসির মাংসের কথা বাদে দিলাম, যেই চাল আমরা বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি চাল উৎপাদন করে, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে ৯৬ সালে এসে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন। সেই দেশে আমরা আজকে দেখতে পাই যে চালের দাম যখন মিনিকেট যখন আমরা ৮৫ টাকা ৯০ টাকা দেখতে পাই, তখন কিংবা গোলাম মাওলা রনি তিনি একটি বাজারে গিয়েছেন যে এক হালি নাকি ২৪০ টাকা নাকি এক হালি লেবুর দাম। তাহলে তিনি বললেন যে আমার মাথা ঘুরছিল, আমি ঘামছিলাম। তো এটি তো আমাদের কথা, যারা হয়তো বা বলবে যে আওয়ামী লীগ করা। আজকে বাংলাদেশে স্বস্তির ঈদের কথা বলছে। বাংলাদেশে এই মুহূর্তে ৫ থেকে ৬ কোটি মানুষ যারা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত, নেতাকর্মী, সমর্থক, তারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের জীবন হুমকির মুখে, তারা দেশে ঈদ করতে পারেনি। আজকে ঈদের দিনে দেখছি একটি পিতাকে কারাগারে নিয়ে যাচ্ছে, হাতকড়া পরানো হয়েছে, সন্তান তার হাত ধরে সন্তানও বাবার সাথে সাথে হাঁটছে। এরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। শ্রমিকদের আত্মচিৎকার, নারীদের আত্মচিৎকার, শিশুদের আত্মচিৎকার আমরা ভুখা মিছিলে রাজপথে দেখতে পাচ্ছি। আর অন্যদিকে ইউনূসের যে প্রেস সচিব শফিকা রানী গোয় বলছে, ডাস্টবিন শফিক বলছে বাংলাদেশে নাকি তারা, হ্যাঁ, এই শ্রেণীটি যেটি আসলে ১% কিংবা ২% হবে না, যারা এই
কোনো কিছুর সমস্যা হলে, যখন মানুষের জীবন মানের কোনো নিরাপত্তা নাই, যখন চুরি ডাকাতি হত্যা খুন, যখন দেশে অরাজকতা ছেয়ে যাচ্ছে, যখন জঙ্গিদের অভয়ারণ্য হয়ে গেছে, পুরো রাষ্ট্রটাকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে তকমা ইতিমধ্যে আন্তর্জাতিক পত্রিকায় চলে এসছে। আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমসও এটি, যে জঙ্গিবাদীরা তাদের জন্য একটি উর্বর সময়, উজ্জ্বল সময় হিসাবে কল্পনা করছেন যে বাংলাদেশের, এটা তো তারা ঘোষণায় দিয়েছেন। তো এরকম একটি প্রেক্ষাপটে যেখানে মানুষের ইজ্জত আবরু বা কিংবা মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, সম্পদের নিরাপত্তা নেই, মানুষ সন্ধ্যার পরে ঘরে থাকলেও নিরাপদ নয়, বাইরে থাকলেও নিরাপদ নয়, ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠানে বসলেও নিরাপদ, এরকম একটি অবস্থায় 2-1% বা কয়েক শতাংশ মানুষ ছাড়া প্রতিটা মানুষের জীবন না বিশ্বাস, সেটি নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ ঈদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঈদের দিন তারা তামাশা করছেন। সেটি কি তামাশা? একদিক থেকে ঈদের দিন আমরা দেখতে পাচ্ছি ইউনুস, যাকে কোনোদিন টুপি পরে কোনোদিন নামাজে আমরা দেখি নাই, সেই ইউনুস ঈদের নামাজও কীভাবে পড়তে হয় সেটিও জানেন না। যখন ঈদের নামাজে আমরা জানি যে কয়েক তাকবীর দিতে হয় সেজদা যাওয়ার আগে, সে প্রথম তাকবীরে সেজদা চলে যাচ্ছে, কারণ সে জানেই না নামাজ কীভাবে পড়তে হয়। আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে একজন লাল বদর তথাকথিত উপদেষ্টা অবৈধ সরকারের, তাকে দেখছি সে ইমামের পাশে দাঁড়িয়ে যাচ্ছে, যেটি জীবনে কোনোদিন দেখেনি। এই যে অথচ স্বাধীন দেশে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকেও দেখেছি, তিনি প্রথম নামাজ পড়েছেন, কি অসাধারণ! তিনি একেবারে সাধারণ মানুষের কাতারে স্বাভাবিকভাবে পড়েছেন, কোনো তার জন্য চেয়ার নেই, টেবিল নেই, স্পেশাল কোনো ব্যবস্থা নেই। তো এই জাতির পিতা, যদি আমি বাঁচি জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে এই অবৈধ দখলদার ইউনুস কিংবা আর এই টোকাই আসিফ মাহমুদের তো তুলনা করার প্রশ্নই আসে না। কিন্তু আমি প্রেক্ষাপটের কারণে আমি বলছি, আজকে তারা সেখানে ঢাকাতে তারা করছেন, একটি র্যালি করছেন, সেটা নাকি ঈদ র্যালি, ঈদ শোভাযাত্রা। যারা মঙ্গল শোভাযাত্রা, বাঙালি ঐতিহ্যের স্মারক, আমরা যখন কোনো মুখোশ কিংবা হুতুম পেঁচা এগুলাকে আমরা যখন মঙ্গল শোভাযাত্রা করা হয় চারুকলা থেকে, তখন সেটাকে হিন্দুয়ানি সংস্কৃতি, নাস্তিকদের কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করছে। আজকে তারা যখন গাধার পিঠে যখন চড়িয়ে, ওই যে নাসিরুদ্দিন হোজ্জার মতো যে উল্টো পিঠে চড়ে গাধার প্রতিকৃতি, বিভিন্ন ব্যক্তির প্রতিকৃতি, বিভিন্ন পাখির প্রতিকৃতি সহ তারা ঈদ শোভাযাত্রা করছেন, সেটি এখন ধর্ম ব্যবসায়ী মোল্লারা হয়তো ফতোয়া দিবেন যে এটি ঠিক আছে, এটি জায়েজ, এটি হালাল, ঈদে এই আনন্দ করা যায়। এই যে আমাদের সমাজের যে দ্বিচারিতা, এই তামাশা, এটি একদিক থেকে সাধারণ মানুষ কষ্টে দিনাতিপাত করছে, মানুষের রক্তক্ষরণ হচ্ছে, আর অন্যদিকে তামাশা উপহার দিচ্ছে। আজকে এই তামাশার মাঝে আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটি ঈদ কাটলো, যে ঈদ দেশের 90% মানুষের না বিশ্বাসের ঈদ, আর গুটি কয়েক মানুষের আনন্দের ঈদ হতে পারে। অবশ্যই কিছু মানুষের আনন্দ তো অবশ্যই, তবে সেই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সেই দিন বেশি দূরে নয় যে তাদের আনন্দ বিষাদে পরিণত হবে, এবং বাংলাদেশের সাধারণ মানুষ, যেটি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার আমলে যে যে দলে করুক না কেন, বিএনপি জামাত সহ যে কোনো দল, হ্যাঁ অপরাধীদেরকে অনেক সময় মামলা দেওয়া হয়েছে, তাদেরকে দূরের উপর রাখা হয়েছে, অনেকের নামে মিথ্যা মামলা যে হয়নি আমি বলবো না, তারা হয়তো বা গুটি কয়েক কষ্টে ছিল, কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ নিরাপত্তার সাথে শান্তির সাথে ঈদ পালন করেছিলেন, সে বিএনপি জামাত যে দলে করুক না কেন। এমনকি শ্রমিকদের প্রতিটি ঈদের আগে, এমনকি প্রতি বছর বঙ্গবন্ধু কন্যা নিজে উদ্যোগ নিয়ে মালিকদের সাথে মিটিং করে শ্রমিকদের বেতন বোনাসের ব্যবস্থা করতেন। তিনি 2-3 বছর পরে মালিকদের প্রেশার দিয়ে তিনি সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে ভূমিকা পালন করেছেন। যে শ্রমিকদের মধ্যে যে ট্রেড ইউনিয়ন নেতা আছে, আমি মনে করি শেখ হাসিনা ছিলেন সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন লিডার, যে শ্রমিকদের স্বার্থ দেখতেন, মালিকদের প্রেশার দিয়ে। তিনি করোনার সময় মালিকদের অল্প সুদে ঋণ দিয়ে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করেছেন, ইন্ডাস্ট্রিগুলোকে চালিয়ে রেখেছেন। তো আমি মনে করি শেখ হাসিনা আবার ফিরে যখন আসবেন, আবার তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, তখন বাংলাদেশের মানুষের এই দুর্ভোগ থাকবে না। বাংলাদেশের শ্রমিকরা, সাধারণ মানুষরা এবং শিক্ষক, 3.5 লক্ষ শিক্ষক, বেসরকারি স্কুল কলেজ কিংবা শিক্ষকরাও বেতন ভাতায় অনিশ্চয়তা ভুগছেন, তারা বেতন পাচ্ছে না। তাদের কিছুদিন আগে আমরা দেখছি শিক্ষকদেরকে
কিভাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে কিংবা আপনার যে তাদের উপরে স্প্রে নিক্ষেপ করে শিশুসহ এক মহিলাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম আমি মনে করি এমন দুর্যোগের ঈদ বাংলাদেশে কখনো আসেনি। আজকে আমরা একদিক থেকে মানুষের কষ্ট, অন্যদিক থেকে তারা তামাশা করছে যে বাংলাদেশে এত আনন্দের, এত উৎসবের, এত উদ্দীপনার ঈদ কখনো আসেনি। এই তামাশা আমরা মনে করি অচিরে গুছে যাবে এবং বাংলাদেশের মানুষ অবশ্যই আর সত্যিকার আনন্দঘন ঈদ বঙ্গবন্ধু কন্যার আমলে অতীত যাপন করবেন, ভবিষ্যতেও করবেন বলে আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।